আগের দিন তোদের একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো ম্যাথমেটিক্যালি প্রুভ করেছিলাম ফার্স্টে, তারপরে আমরা ক্যালকুলাস দিয়ে প্রুভ করেছিলাম, তাই তো? মনে হয় একটা লাস্ট বাকি ছিল, যেটা হচ্ছে st ইকুয়াল টু u প্লাস হাফ a টু t মাইনাস 1। আমি বলেছিলাম যে ম্যাথমেটিক্যালি প্রুভ করেছি, ক্যালকুলাস দিয়ে অতটা লাগবে না, তবুও আমি করে দিচ্ছি। তারপরে গ্রাফিক্যালি আমরা প্রুভে যাব, কিন্তু তার আগে আমরা একটু প্রবলেম করিয়ে নেব, কারণ এর প্রবলেম কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্যাল উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাসটাই আসে মেনলি, গ্রাফিক্যালটা প্রায় খুব কম আসে, শর্ট কোশ্চেন আসে গ্রাফিক্স মানে গ্রাফিক্যাল মানে কনসেপ্ট থেকে। তাই জন্য এরপরে আমরা যেটা করবো, আগে আমরা প্রবলেমস করিয়ে নেবো, কিছুটা প্রবলেম এগোবো, তারপরে আমরা গ্রাফিক্যালের দিকে যাবো, নাহলে একই হয়ে যাবো। ঠিক আছে, দেখ s suffix t equal to u plus half a to t minus of 1, এটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস প্রুফটা, যদিও কোনোবার মেনশন করে না, কারণ ম্যাথামেটিক্যাল প্রসেসটা অনেক ইজি, তবু আমি করে দিচ্ছি। দেখ আমরা যখন এসটা প্রুভ করেছিলাম তখন কি করেছিলাম রে, v ইকুয়াল টু ds বাই dt, মনে আছে আগের দিন দেখ করেছিলাম, ds ইকুয়াল টু v ইন্টু dt, where v equal to u plus at into dt, এইভাবে করেছিলাম। v equal to ds by dt or ds equal to v into dt, তাহলে v এর জায়গায় u plus at করে ইন্টিগ্রেট করেছিলাম। তাহলে ডিসটেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড, মানে আমরা কি লিখতে পারি, ডিসটেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড মাইনাস ডিসটেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t minus 1 সেকেন্ড, তাই না? মানে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড মাইনাস ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t minus 1 সেকেন্ড। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি লিখবো, u প্লাস at ইন্টু dt, এই যে ডিস্টেন্সটা আমি বার করতে চাইছি 0 থেকে t সেকেন্ডে, মাইনাস এটার ক্ষেত্রে কি লিখবো, u ইন্টু প্লাস at ইন্টু dt, এটা ক্ষেত্রে কোথায় বার করতে চাইছি, 0 থেকে t minus 1 সেকেন্ডে। তাহলে আমরা t সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে মাইনাস t minus 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে, এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলেই পেয়ে যাবো। এটা ইন্টিগ্রেট করলে কত আসবে, দেখেছিলিস আগের দিন, ut প্লাস হাফ a t স্কোয়ার 0 টু t, এটা ইন্টিগ্রেট করলে কত আসবে, একই আসবে, ut প্লাস হাফ a t স্কোয়ার 0 টু t minus 1, আগের দিন প্রুভ করার সময় দেখিয়েছিলাম। এবার জাস্ট put the upper limit, then minus, then put the lower limit, তাহলে কত, half a t square minus of 0, এটা minus of 0। এবার সিম্পল ক্যালকুলেট করবি, আগের মতনই চলে এসছে, করলেই দেখবি এসে গেছে u প্লাস হাফ a টু t minus 1। ওই জন্য এটা ম্যাথামেটিক্যাল প্রসেস সবাই করে, কারণ ক্যালকুলাস দিয়ে করতে গেলে আবার আগের স্টেপটাই চলে আসছে, যেটা আরও একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে। সোজা কথা, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড মাইনাস ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড। ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন t সেকেন্ড কী করে বার করেছিলাম, আগের দিন দেখ যখন এসি ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার প্রুভ করেছিলাম, তাহলে ইন্টিগ্রেট করেছিলাম 0 টু s, এখানেও 0 টু t, এখানে কত ছিল 0 টু t minus 1, দুটোকে মাইনাস করবো ইন্টিগ্রেট করে, করলেই বেরিয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারে আগে প্রবলেম করে দিচ্ছি, তারপর আমরা গ্রাফিক্যাল কনসেপ্টে যাচ্ছি। কিছুটা প্রবলেম করে দিচ্ছি, কারণ তাহলে আমি হোমওয়ার্কটা নিতে পারবো। মাইনাসটা একইভাবে হবে,
ইউ মাইনাস এটি ইন্টু ডিটি, ইউ মাইনাস এটি 0 টু টি, এটা 0 টু টি মাইনাস 1, একই হবে। জাস্ট খালি এখানটা মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস করার সময়। যাই হোক, না হলে বলবি, আমি আবার করে দেবো, কিন্তু আমি অতটা স্ট্রেস দিলাম না, কারণ এটা জেনারেলি আসে না, তবুও যেহেতু সিলেবাসে আছে আমি করে দিই। নেক্সট লিখে রাখবি একমাত্রিক গতি প্রবলেম বা স্থিতিবিজ্ঞানের প্রবলেম। কিছু প্রবলেম করেছি, তাহলে হোমওয়ার্ক দিতে পারবো। এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে, বোর্ডে এসেছিল এটা, এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে অবস্থিত, এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে অবস্থিত তখন ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, তখন ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, এবং ব্যক্তিটি যাত্রা শুরুর 3 সেকেন্ড পর, ট্রেনটিকে ধরতে সমর্থ হলো। যাত্রা শুরুর 3 সেকেন্ড পর ট্রেনটিকে ধরতে সমর্থ হলো। তাহলে ব্যক্তির দৌড়ের ত্বরণ নির্ণয় করো। ব্যক্তির দৌড়ের ত্বরণ নির্ণয় করো। আমি ত্বরণ ধরে নিচ্ছি a মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রাথমিক বেগ কত ব্যক্তিটার হচ্ছে 0, তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? s1 = ut plus half at square, না? তো 0 plus half a into t square, that is 3, that is 9/2 into a, this is, এটা কি পেলাম? ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব পেলাম, ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব। সেই সময় ট্রেনটা কতটা দূরত্ব যাবে? ট্রেনের প্রাথমিক বেগ কত? 0, ত্বরণের মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে s2 = ut plus half at square, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে half into 2 into t square, তাহলে t square হয়ে গেল। এটা কি ট্রেনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তাই তো? যেখানে টিটা বলে দিয়েছে কত? 3 সেকেন্ড বলে দিয়েছে, তো তার মানে কত আসছে? এটা 9 মিটার। তাহলে ব্যক্তিটা যদি ধরতে হয়, তাহলে ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব দ্যাট ইজ ইকুয়াল টু কি হতে হবে? ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব প্লাস এই গ্যাপটা ফিল করতে হবে 9। প্রথমে তো ব্যক্তিটাকে এই গ্যাপটা ফিল করতে হবে 9 মিটার, তারপরে তো ট্রেনটা যে 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা অতিক্রম করতে হবে, তবেই তো ধরতে পারবে। তাহলে করলাম, এখান থেকে বেরিয়ে গেল, অ্যান্সার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেট করবে। তাহলে আমি কি করলাম? 3 সেকেন্ডে ধরছে, তাহলে লোকটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব দেখলাম, ও যেহেতু ধরছে তার মানে কি লিখতে পারি? লোকটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ট্রেনটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব প্লাস ওদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা ফিল করছে, সেটা 9ই ছিল, আর এটাও 9ই বেরিয়েছে, তাহলে এখান থেকে এটা পাবো। This is problem number 1. Next problem number 2. এখানে পরে সলভ করলে হবে। প্রবলেম নাম্বার 2। একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, এটা বোর্ডে এসেছিল,
একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, ফার্স্ট 2 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে 200 সেন্টিমিটার, এবং পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, 220 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সপ্তম সেকেন্ডে পর বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? সপ্তম সেকেন্ড পর বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? সপ্তম সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত? সপ্তম সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত? সপ্তম সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত? তাহলে প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, পরবর্তী 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সপ্তম সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত? তাহলে বস্তুর প্রাথমিক বেগ ইউ সেন্টিমিটার পার সেকেন্ড, ত্বরণ এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ধরুন। তাহলে প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, s কত 200 ইকুয়াল টু u ইনটু 2 প্লাস হাফ a ইনটু 2 স্কয়ার, ইকুয়েশন 1। পরবর্তী 4 সেকেন্ডে 220, পরবর্তী 4 সেকেন্ডে যখন বার করতে যাবি তাহলে প্রথম 2 সেকেন্ডে যেটা চূড়ান্ত বেগ সেটা হয়ে যাবে পরবর্তী 4 সেকেন্ডের প্রাথমিক বেগ, বা এটা আমি করতে পারি একসঙ্গে, সেটাই আমার সুবিধা হবে। সেটা হচ্ছে 6 সেকেন্ড টোটাল, তাহলে কত হয়ে যাবে 420 সেন্টিমিটার। প্রথম থেকে তাহলে 6 সেকেন্ড পর দূরত্ব কত হয়ে গেল 420 সেন্টিমিটার। তাহলে s ইকুয়াল টু সেম ফর্মুলা ইউজ করছি, s টা কত 420 ইকুয়াল টু u ইনটু 6 প্লাস হাফ a ইনটু 6 স্কয়ার, নাম্বার 2। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ সলভ করবি, করলে u আর a টা পাবি। এবার বলতে পারলে যে এখানে কেন 4 সেকেন্ড নিয়ে কাজ করলাম না? ঠিক আছে, 4 সেকেন্ড নিয়ে কাজ করতে পারতিস, এখানে তাহলে তুই 220 বসাতিস, তাহলে 4 সেকেন্ডের এটা কিন্তু প্রাথমিক বেগ, আমরা প্রথম সেকেন্ডে প্রাথমিক বেগ পাচ্ছি, তাহলে প্রথম 2 সেকেন্ডে যেটা চূড়ান্ত বেগ হবে সেটাই কিন্তু পরবর্তী 4 সেকেন্ডে প্রাথমিক বেগ। তাহলে আমাকে যদি সেই প্রাথমিক বেগটা বার করে নিতে পারি তাহলে হবে, অর্থাৎ আমার চাপ নেওয়ার কোনো দরকার নেই, টোটাল অ্যাড করে দেবো মোট সময় মোট দূরত্ব, তাহলে সে প্রথম থেকেই ক্যালকুলেট হয়ে গেল। তাহলে এখানে প্রাথমিক বেগ এবং ত্বরণের মান পেলাম, এবং তাহলে কত সেকেন্ড পর বেগ বলে জানতে চেয়েছে জানো? সপ্তম সেকেন্ড পর 7 সেকেন্ড পর বেগ জানতে চেয়েছে। তাহলে b ইকুয়াল টু নরমালি u প্লাস at সমীকরণ ব্যবহার করব, এর যা মান আসবে বসাবো, u এর যা মান আসবে বসাবো, তাহলে অ্যান্সার হবে 10। ক্যালকুলেট করবি 10 অ্যান্সার। তাহলে প্রথম 2 সেকেন্ডে হচ্ছে এটা, পরবর্তী 4 সেকেন্ডে 220, তাহলে প্রথম 2 সেকেন্ডে যেটা চূড়ান্ত বেগ সেটা হবে পরবর্তী 4 সেকেন্ডে প্রাথমিক বেগ, তাই আমরা কি ইউটা ইউজ করতে পারবো না, আমার প্রথম 2 সেকেন্ডে বেগটা বার করে নিতে হবে। বা আমরা একটা অপশনও করতে পারি, যেটা আমি করেছি, সোজা হবে যেটা হচ্ছে টোটাল সেকেন্ড যোগ করলাম 6 সেকেন্ড, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব 420, তাহলে 420 ইকুয়াল টু u ইনটু 6 প্লাস হাফ a ইনটু 6 স্কয়ার, এটাকে সলভ করবো, করে u এর বেরিয়ে যাবে। তারপরে সপ্তম সেকেন্ড পর বেগ কত হবে, b ইকুয়াল টু u প্লাস at, u এর মান বসালি, a এর মান বসালি, টাইমটা হচ্ছে 7, টাইমটা হচ্ছে 7 বসিয়ে দিলি, তাহলে বেরিয়ে যাবে অ্যান্সার হচ্ছে 10। সলভ করবি এসে যাবে।
না হলে বলবে। নেক্সট, এই টাইপের প্রবলেম প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেটা আমি দিচ্ছি এখন। স্মল ইউ বেগ নিয়ে একটি বুলেট, স্মল ইউ বেগ নিয়ে একটি বুলেট কাঠের ব্লকের, স্মল ইউ বেগ নিয়ে একটি বুলেট কাঠের ব্লকের x দূরত্ব প্রবেশ করার পর বেগ কমে হয় v, x দূরত্ব প্রবেশ করার পর বেগ কমে হয় v, এবং আরো y দূরত্ব প্রবেশ করার পর বুলেটটি থেমে যায়, প্রমাণ করো u by v equal to রুটটা বাড়াও x plus y by y, প্রমাণ করো u by v equal to x plus y by y। তাহলে কি হলো, ইউ বেগে গতিশীল একটি বুলেট কাঠের ব্লকের x দূরত্ব প্রবেশ করার পর বেগ v হয়, এবং আরো y দূরত্ব প্রবেশ করার পর গতিরুদ্ধ হয়, মানে থেমে যায়। তাহলে প্রমাণ করা হচ্ছে এটা। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা বোর্ডের প্রবলেম থেকেই আমি তুলে কোশ্চেনটা দিচ্ছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা প্রবলেম। লেখা হয়েছে সবার? এটা একটা কাঠের ব্লক আছে, বুলেটটা যখন ইনসার্ট করছে ইউ বেগে, x দূরত্ব প্রবেশ করে হয়ে যাচ্ছে v, এবং আরো y দূরত্ব প্রবেশ করে হয়ে যাচ্ছে 0 স্পিড। তাহলে ফার্স্ট কন্ডিশনে দেখ, ফার্স্ট কন্ডিশন প্রাথমিক বেগ কত u, চূড়ান্ত বেগ কত v, অতিক্রান্ত দূরত্ব কত x। আমরা মন্দনটা নিশ্চয়ই বার করতে পারবো, কারণ এগুলো সব নোন ভ্যালু। কি করে না, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস অফ 2s, d এর জায়গায় হচ্ছে v, u এর জায়গায় হচ্ছে u মাইনাস 2 ইন্টু a ইন্টু x, or 2ax ইকুয়াল টু u স্কয়ার মাইনাস b স্কয়ার, or a becomes u স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2x। এটা কি মন্দনের মান। এই মন্দনের মানটা সবসময় সমান হবে, যেহেতু দ্য ব্লকের ব্লকের যে রেজিস্টিভ ফোর্স মানে বাধা, সেটা সবসময় সমান। তার মানে যে বাধা বল দিচ্ছে সেটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে সমান। তাহলে সেকেন্ড কন্ডিশনে লক্ষ্য করে দেখতো, এটা ফার্স্ট কন্ডিশন চলে গেল, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, চূড়ান্ত বেগ হচ্ছে v। সেকেন্ড কন্ডিশনে লক্ষ্য করে দেখ, এটা যেটা প্রাথমিক বেগ চূড়ান্ত বেগ সেটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনে প্রাথমিক বেগ, তাহলে u ইকুয়াল টু v, চূড়ান্ত বেগ হচ্ছে 0, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y, মন্দনটা কত সেটা বসিয়ে দেই এখানে। এর যেটা চূড়ান্ত বেগ সেটা হয়ে যাবে প্রাথমিক বেগ, সেকেন্ড কন্ডিশনে প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে v, চূড়ান্ত বেগ হচ্ছে 0, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y, তাহলে এটা তো একই থাকবে। তাহলে সেম ফর্মুলা ইউজ করছি আমরা, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস অফ 2s, b টা হচ্ছে 0, u টা হচ্ছে v স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে u স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2x ইনটু y, और u स्क्वायर माइनस b स्क्वायर बाई x इंटू y इक्वल टू b स्क्वायर। এটা এদিকে নিয়ে চলে গেলাম, কি বার করতে বলেছিল যেন v বাই u না v বাই d, দেখছি কি বার করতে বলেছিলাম। এটা এদিকে নিয়ে চলে যাচ্ছে, এটাকে তলায় নিয়ে চলে আসছে, x বাই y
তাহলে u স্কয়ার বাই v স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু x বাই y, x by y plus 1 or u square by v square equal to x plus y by y or u by v that is equal to মনে হয় এটাই করতে দিচ্ছিল। যাই হোক এই উল্টোটা দিতে পারে v by u আর করতে দিতে পারে এই একই। তাহলে দেখ আমি আবার বলছি, ফার্স্ট কন্ডিশনে দেখ যখন ব্লকের মধ্যে ইনসার্ট করছি ইনিশিয়াল স্পিড মানে প্রাথমিক ভেক্টর হচ্ছে u, চূড়ান্ত ভেক্টর হচ্ছে v, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, মন্দনটা বার করে নেব। সেই মন্দনটা সেমই থাকবে কারণ রেজিস্টিভ ফোর্স অফ দ্য ব্লক রিমেন সেম, ব্লকের যে বাধা বল সেটা সমান। তাহলে সেকেন্ড কন্ডিশনে প্রাথমিক বেগটা হচ্ছে এর যেটা চূড়ান্ত বেগ সেটাই হয়ে যাবে প্রাথমিক বেগ, দ্যাট ইজ v, চূড়ান্ত বেগ হচ্ছে 0, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y, মন্দনটা বসিয়ে দিলাম। তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s, জাস্ট রিপ্লেস করলাম। দেখ এখানে দুটো কেটেই আছে, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, এবার v স্কয়ারটা এক তলায় নিয়ে এলাম, x টা এদিকে গেল, তার তলায় y এলো। দিয়ে আলাদা করে স্প্লিট করে দিচ্ছি, u স্কয়ার বাই v স্কয়ার মাইনাস v স্কয়ার বাই v স্কয়ার, দ্যাট ইজ 1, 1টা এদিকে নিয়ে যাচ্ছি, u বাই v বার হচ্ছে। এখানে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রবলেম, এই টাইপের প্রবলেম কিন্তু আসে, আমি বোর্ডের পেপার থেকে তুলে দিলাম। পরে যখন হোমওয়ার্ক দেবো তোরা দেখতে পাবি। নেক্সট লিখবি আবার বলছি যে তোরা চেপে পড়, তোরা এখন কিন্তু লাইটলি নিস না, রেজাল্ট বেরোনি বলে। এটা মাথায় রাখবি, একাডেমিক ইয়ার যে মিনিস্টারই বলুক বা যে যাই বলুক, কখনো 15 থেকে 1 মাসের বেশি পেছবে না, যদি ম্যাক্সিমাম পেছবে 15 থেকে 1 মাস। সুতরাং তোদের কিন্তু নর্মাল পরীক্ষা সব কিছু পরীক্ষা সব সেম সময় থাকবে, ম্যাক্সিমাম হয়তো 15 দিন পেছোতে পারে, 15 থেকে 18 দিন পেছোতে পারে। সুতরাং তোরা কিন্তু কোনো টাইম পাবি না, সুতরাং পড়তে শুরু কর। আর এটা মাথায় ধরে ঢোকে রাখ, এখন তোদের অন্তত জুলাই আগস্ট মাস পর্যন্ত তোদের এরমভাবেই ক্লাস করতে হবে, ম্যাক্স যদি খুব তাড়াতাড়ি রিলিফ হয় হিন্দি, আদারওয়াইজ নাহলে আরও বাজে হবে, যে যত যাই বলুক। ওকে, নেক্সট, স্থির অবস্থা থেকে গতিশীল একটি কণা। নেক্সট প্রবলেম, স্থির অবস্থা থেকে গতিশীল একটি কণা কণার ত্বরণ a equal to 2 root over of t meter per second square। মিটার পার সেকেন্ড স্কয়ার। 16 সেকেন্ড পর কণার বেগ এবং সরণ কত হবে? 16 সেকেন্ড পর কণার বেগ এবং সরণ কত হবে?
আরেকবার রিপিট করছি। স্থির অবস্থা থেকে গতিশীল কণার ত্বরণ a = 2 × √/t মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লিখেছি। 16 সেকেন্ড পর কণার বেগ এবং সরণ কত হবে? 16 সেকেন্ড পর কণার বেগ এবং সরণ কত হবে? তাহলে ত্বরণ এরকম দিয়েছে, দেখ আগের দিন এরকম ক্যালকুলাসের প্রবলেম হয়েছিল নাকি আমার মনে নেই। ত্বরণ মানে কি লিখতে পারি যে dv/dt = 2 √t और dv = কি লিখতে পারি 2 √t dt, তাই তো। ইন্টিগ্রেট করছি কারণ dt মানে কি, তাহলে t পার্টের ইন্টিগ্রেট হবে, বাকিটা কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে। যখন টাইম 0 বেগের মান 0, টাইমটা কত 16 সেকেন্ড, বেগের মান আমি বার করতে চাই। যখন টাইমটা 0 বেগের মান 0, স্থির অবস্থা থেকে শুরু করছে। যখন টাইমটা 16 সেকেন্ড তখন আমরা বেগের মান বার করতে চাই। তাহলে এখানে ইন্টিগ্রেট করে ডিভির ইন্টিগ্রেশন কত হয়? v ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x হয়েছিল, এখানে কত 2 ইন্টু, এটা ইন্টিগ্রেট করলে কত হবে t⁻½ + 1 / ½ + 1 x⁻n এর ফর্মুলা 0 to 16 সেকেন্ড। তাহলে এটা কি হবে? আপার লিমিট মাঝখানে একটা মাইনাস, তারপর লোয়ার লিমিট, তাহলে 2 t⁻³ এটাও 3/2 0 to 16 3/2 কে এখানে বাইরে নিয়ে চলে আসতে পারি, সেটা কি হয়ে গেল 4/t এসে যাচ্ছে মনে হয়। তাহলে কি করবি, t এর জায়গায় প্রথমে 16 পুট করবি, মাঝখানে একটা মাইনাস, তারপর লোয়ার লিমিট, এটা এটা ইজিলি করতে পারবি তোরা, সিম্পল ম্যাথমেটিক্স। 4² × 3 - এটা তো 0 লেখার দরকার নেই, কেটে যাবে। ক্যালকুলেট করবি, অ্যান্সার আসবে 85.3 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন dv/dt লিখলাম, দুদিকে ইন্টিগ্রেট করছি। যখন টাইম 0 ভেলোসিটি 0, যখন টাইম 16 তখন আমি ভেলোসিটি বার করতে চাই, v ধরছি। তাহলে ইন্টিগ্রেশন অফ dv মানে কত v, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম 2 × t⁻½ মানে কি x⁻n এর ইন্টিগ্রেশন, t⁻½ + 1 / ½ + 1, জাস্ট আপার লিমিট পুট করলাম, মাঝখানে মাইনাস লোয়ার লিমিট পুট করলাম, সবই 0 হয়ে যাচ্ছে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তারপর কি বার করতে বলেছে? সরণ কত হবে যখন 16 সেকেন্ড পর। দেখ আমরা ভি এর রিলেশনটা কি পেলাম, এই পর্যন্ত সেমই থাকলো। সেমই থাকলো না, একটু চেঞ্জ করলাম। যখন টাইমটা 0 বেগের মান হচ্ছে 0, যখন টাইমটা t বেগের মান v ধরে নিচ্ছি, তাহলে আলটিমেটলি কি পেলাম এখানে v = 4/3 মনে হয় পেয়েছিলাম t⁻³ এটা পার্ট পেলাম বসিয়ে। t এর জায়গায় t বসাও, মাঝখানে 0 মাইনাস, তারপরে 0 বসাও। এবার বলছে সরণের মান নির্ণয় করো, তাই তো। তাহলে বেগ মানে আমি কি লিখতে পারি, যে dx/dt dx/dt = 4/3, আরেকবার লিখলাম আমি 4/3 t⁻³ × dt
ইন্ডিকেট করছি দেখ, যখন টাইম 0 সরণটা হচ্ছে 0, যখন টাইমটা হচ্ছে 16 সরণের মান হচ্ছে x ধরছি, তাহলে এটা x এলো। এটাতে আবার সে ইন্টিগ্রেট করতে পারবি t টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1, 0 টু 16 বসাবি t এর জায়গায় 16, তারপরে মাঝখানে মাইনাস, তারপরে 0 বসিয়ে যেটা অ্যান্সার বেরোবে একই পুরো। আমার জায়গা নেই, লিখে দিচ্ছি, ক্যালকুলেট করবি, না হলে পরের ক্লাসে করে দেবো। 546.13। তাহলে একই প্রসেস ফলো করব, যে কোনো একটা দেবে, হয় বেগ নয় ত্বরণ, বা দুটো দিতে পারে, একটু যদি মার্কস বেশি দেয়। তাহলে যখন টাইমের মান 0 বেগের মান 0, যখন টাইমের মান t তখন বেগের মান v করে আমরা এই রিলেশনটা পেলাম। বা বেগ মানে কি লিখতে পারি, dx বাই dt, ক্রস গুণ করলাম। এবার যখন টাইমের মান 0, দূরত্ব মানে সরণের মান 0, যখন টাইমের মান 0 তখন সরণের মান x ধরলাম, সেটাই বার করতে হবে। 4 3 তো বেরিয়ে গেল কনস্ট্যান্ট, এটা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এবার t এর জায়গায় 16 বসাবো, মাঝখানে একটা মাইনাস, তারপর 0 করলে ক্যালকুলেট করলে এটা আসবে। একই প্রসেস। এই ক্লাসের পর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওটা ভালো করে দেখবি, তারপরে আমি গ্রাফিক্যাল মেথড যাবো, কারণ সব নিয়ে একসঙ্গে গন্ডগোল হয়ে যাবে, কারণ গ্রাফিক্যাল মেথড করানোর সঙ্গে সঙ্গে গ্রাফিক্যাল মেথডেও প্রবলেম আসবে। সুতরাং আগে এই প্রবলেমগুলো ক্লিয়ার না করলে খুব মুশকিল আছে। ওকে, যদি এটার কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেনশন করবি, আমি পরের দিন যখন প্রবলেম ডাউট ক্লিয়ারিং করবো, প্রবলেম দেওয়ার পর ডাউট ক্লিয়ারিং করবো,